এটা হচ্ছে হলো কি, এই কবিতাটা হচ্ছে হলো মানে কবিতাটা তাকে বুঝতে হবে যে বলছে যে ও নিজেই একটা ও ভিক্ষা করে গ্রামের পথে পথে ভিক্ষা করে ফিরছিল, করছিল। হঠাৎ করে আমরা শুনছি যে এরকম মহারাজ যাবে, রাজা রাজা এদিক দিয়ে যাবে, তো বলছে যে তাহলে তো আমি তো অনিশ্চয় অনেক ভিক্ষা পাবো। হ্যাঁ, এই করতে যেয়ে ও কি করবে, যে হচ্ছে যে এদিকে দেখছে যে রাজার রথের পিছে পিছে আছে, হঠাৎ করে মহারাজই রথ থেকে নেমে আসলো, নেমে এসে বলছে আমায় কিছু দাও। তো এই তো কি বলছে, আমার কাছে তো কিছুই নাই, আমি তোমাকে কি দিব। ও তাড়াতাড়ি করে নিজের ভিক্ষার ঝুলি থেকে একটা মাত্র চাল রাজাকে দিয়ে সারা দিনের ভিক্ষা টিক্ষা শেষ করে বাসায় যখন আসবে, এসে দেখে ওর ভিক্ষার ঝুলির মধ্যে একটা সোনার চাল। শোনা, ওই যে যে চালটা দিয়েছিল তখন ওর মাথা খারাপ হয়ে গেছে যে আমি যেটা মহারাজকে দিয়েছিলাম সেটা আমার কাছে সোনার চাল, তাহলে আমি যদি আমার সব পুরোটা দিয়ে দিলাম সবই সোনা হয়ে যেত। তো এটাই হচ্ছে যে কি, যে মানে যে সৃষ্টিকর্তা বা যে আমার আরাধ্য, হ্যাঁ, বা যে আমার হচ্ছে যে যাকে আমি পুজো করি, যাকে আমি হচ্ছে প্রার্থনা করি, যার কাছে, তার কাছে আমি সবসময় কৃপণের মতো থাকি। আমি ভাবি যে না, কিন্তু আমি যদি তাকে মানে তিনি আমাকে যা করবেন আমি যদি সেটা সত্যি করি তাহলে তিনি 10 গুণ আমাকে ফিরিয়ে দেবেন, কিন্তু আমরা তো সেটা করি না। এটাই হচ্ছে মেন এই মানে কথাটা।